হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আসো এদিকে আসো, এসো পড়ে যাবা। আসো আসো, ব্যথা পাবা, ব্যথা ব্যথা পাবা। এই যে ব্যথা পাবা। এই দেখো, আমার শানু হয়ে গেছে, সাজু সাজু হয়ে গেছে, তাই না? শানু সাজুগুজু সব হয়ে গেছে। বলে আমাদের ব্লগ দেখবা তোমরা, সবাই সবাই দেখবে আমাদের ব্লগ। ব্লগ সবাই দেখো। বলে আমাকে একটু ভালোবাসা দিও, আমার মাটাকে একটু ভালোবাসা দিও, সবাই সাথে থেকো, তাই না? এই দুশোটা সকাল থেকে কতবার ঘুম পাড়ে, কতবার ঘুম পাড়ে? দুশোটা আধা ঘন্টা ধরে ঘুম পাড়ে, দুশোটা 2 মিনিটে উঠে যায় না। তার জন্য কাজের 12টা বেজে যায়, আমাদের অনেক দেরি হয়ে যায়, তাই না বাবা? এখন স্নান করলাম, এখন যদি ঘুমো না দাও না, ওই যে একটা রিল আছে না, দিখতে পারে ভোলে ভালে হ্যাঁ মগর হ্যাঁ नहीं। এই যে ইনি, এই যে এই যে দেখো, ভোলা ভালা কিন্তু না, খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু, তাই না? বলে আমাদের ব্লগ দেখো তোমরা সবাই, দেখবে তো? বলে দেখতে থাকো আস্তে আস্তে, মা তারপর দেখাবে কি কি করলো না করলো, তাই না? এখন আমি ঘুমো দিই। দেখো, এটা সকালের দিকে আমি যখন রান্না করছিলাম ছেলেকে বিছানার মধ্যে চারিপাশে বালিশ দিয়ে তারপর গান চালিয়ে দিয়ে গেছিলাম। এসে দেখি ও দিব্যি গান দেখছে আর খেলা করছে। তো তারপর আমি চলে গেলাম ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে। অনেকগুলো জামা কাপড় জমে গেছিল, তাই ওয়াশিং মেশিনে দিয়ে চালিয়ে দিলাম। এদিকে দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছে, কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তারপর তো ছেলের খাবার গুলে মানে অ্যাপেল সিদ্ধ করে তাতে ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াই, খাইয়ে দিয়ে আমি স্নান টান সেরে আসলাম। লাইন নেই যেহেতু, কারেন্ট নেই যেহেতু, লাইট অফ, যখন দেখলে পুরো অন্ধকার, তো ওই জন্য মোবাইল অন করে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে চুল টুল আছড়ে নিচ্ছি। চুল টুল আছে মানে এত চুল পড়ছে। যখন আমার ফার্স্ট বেবি হয়েছিল তখন অনেকদিন খুব চুল পড়েছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছিল, এখন আবার খুব চুল পড়ছে। আচ্ছা তোমরা চুলগুলো কি করো? ফেলে দাও? অনেকে আছে রেখে দেয়, সেই অনেকের মধ্যে আমিও আছি, রেখে দিই, তারপর বিক্রি করি, বিক্রি করে কিছু পাওয়া যায়। তো অনেকে বলে চুল নাকি বিক্রি করতে নেই, ইয়ে করতে নেই, তাহলে আরো নাকি চুল পড়ে। জানি না মিথ্যে না সত্যি, চুল তো পড়েই যাচ্ছে। যাই হোক, তোমরা কি করো বলো। আর আজকে স্কিন কেয়ার, স্কিন কেয়ার, স্কিন কেয়ার বলতে এই যে ছেলের ডার্মাডিউ ক্রিম, এটাই আমার স্কিন কেয়ার এখন। মানে স্কিন কেয়ার এটা বলতে আগে আমি স্কিন কেয়ার করতাম। হুম। তো কি হয়েছে তারপর, আমি যেটা ইউজ করি না, আমি প্রচন্ড ঘামি। মানে এত ঘামি কি বলবো, আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে একটু ঘামবো না, আজকে ক্রিমটাও দিতে পারছি, কাউকে ছেলের ক্রিম দিচ্ছি। আমি এত ঘামি, আগে সিরাম ইউজ করতাম, সিরামেও প্রচন্ড ঘামি। একটা জোভেসের ইউজ করতাম, মিনিমালিস্টের ইউজ করতাম, তারপর আরো কি কোম্পানি ইউজ করতাম। যেটা ইউজ করি আমি খুব রিভিউ দেখে কিনি, নাইকা বলো, ফ্লিপকার্ট বলো, যেখান থেকে কিনি, পার্পল বলো, রিভিউ দেখে কিনি। তারপর কি হয়, মানে ওখানে বলে যে একদম মুখের সাথে মিশে যায়, অনেকেও রিভিউ দেয়, তারপর ইয়ে হয়ে যায়, মেল্ট হয়ে যায়, মানে সোয়েটি হয় না। কিন্তু আমি প্রচন্ড ঘামি। তো যখন ঘেমে টেমে কাজ করতে হয় তখন বিরক্ত লাগে, মুখের মধ্যে যেই মাখা হয় তখনই ঘাম হয়। এর জন্য কি করি, আর মাখাই বন্ধ করে দিই। এরকম করতে করতে আমার অনেকগুলো জমে যায়, তারপর ফেলে দিই। এর জন্য এখন আর ইউজ করছি না, সময় যেহেতু পাই না, ইউজও করি না, তাই ছেলে ক্রিমই ইউজ করি। আগে হিমালয়া দিতাম ছেলেকে, বড়টাকে। তো হিমালয়া ইউজ করতাম, এখন আবার ছোটটার জন্য আম, ছোটটার যেহেতু র্যাশ বেরোচ্ছে হিমালয়া দিলে, তো হিমালয়াটা দিচ্ছি না। ডক্টর সাজেস্ট করেছে এই ডার্মাডিউ অ্যালোভেরা, এটা ওকে ইউজ করি, এটা আমি ইউজ করি। এই হচ্ছে আমার স্কিন কেয়ার। প্রচন্ড ঘামি, দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে ঘেমে গেছে। তো কি ইউজ করবো বলো? প্রচন্ড ঘামি, এত কেন ঘামি আমি? যেহেতু আজকে আমাদের নিরামিষ, জানোই আগেও বলেছে মঙ্গলবারে আমাদের নিরামিষ হয়। তো মঙ্গলবারে কি কি রান্না হলো চলো দেখাই। এই যে এটা হচ্ছে কোয়াশ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটু তরকারি করেছি। তারপর এটা হচ্ছে তোমার বাড়ির পেছনেই মানে আমাদের একটা মিষ্টি কুমড়ার গাছ উঠেছে, সেটা কিছু ডোকা দিয়ে, আর হচ্ছে তোমার ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে চচ্চড়ি টাইপ। আর এই যে পটল ভাজা। আর হয়েছে এটা কি, ও পাস্তা। সকালে ছেলেকে পাস্তা দিয়েছিলাম, সেই পাস্তা অল্পখানি বেঁচেছিল, এই যে পাস্তা। আর হয়েছে এই যে এটা হচ্ছে ছোলার ডাল। এই হচ্ছে আমাদের আজকে নিরামিষ মেনু। তোমাদের কার কি হলো জানিও। বাড়ির সামনে রাস্তার কি অবস্থা, এই হচ্ছে রাস্তা। যখন এখানে বাড়ি কিনেছিলাম আজ থেকে 4 বছর 5 বছর আগে, তখন বলেছিল রাস্তা হয়ে যাবে, এই যে রাস্তা এখনো হয়নি। এরকম করে পসিবল বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা? বড় ছেলের বাসের লোকেশন দিয়ে দিয়েছে, এখন ওকে আনতে যাচ্ছি। রাস্তার খুব খারাপ অবস্থা বাপরে। আর বাচ্চা কাচ্চা তো এই খারাপ রাস্তা দিয়েই মানে যাবে, জলে দিয়ে যাবে, জলে দিয়ে আসবে।
মানে কবে যে রাস্তা ঠিক হবে ভগবান। আসো যা, এই যে ছাতা দিয়ে পড়েছে, ছাতার এই যে উঠাও ছাতা দিয়েটা দাও, দাও পরে লাগাবো। আর হাতে দাও আমার, তুমি আমার হাতে দাও না। চলো ঠাকুর তো পাশে আসবে, ঝুঁকলা যে ওই সাইড দিয়ে যাবা। হ্যাঁ বেশি পড়ছে তো, সাইড দিয়ে যাবা। হ্যাঁ তুমি আসো, তোমাকে দেখাও না। দেখো আমার পরে চলে এসছে, সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখো। বাবা সাইড দিয়ে যাবা কিন্তু, কাদা দিয়ে যাবা না, জুতো নোংরা হলে কিন্তু পাপা বকা দিবে। বাচ্চা কাচ্চা কি শোনে? রাস্তা না রাস্তা ছাই। আয় বাবা, এই যে জামা কাপড় খুলে যে নিচে ফেলে রাখছো, কেন নিচে ফেলছো কেন? হ্যাঁ এই যে নিচে নিচে ফেলে রাখছো যে, যাও ওয়াশিং মেশিন উপরে রেখে আসো যাও। এরকম করলে হবে না, করতে হয় বাবা, এগুলো বেসিক। বেসিক মানে কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো নিজেদের করতে হয়, নাহলে শিখবা না। না উঠাও, যাও ওয়াশিং মেশিনে রেখে দিয়ে আসো। হ্যাঁ ওপরে রেখে, ওপরে রাখো। রাখছো? হ্যাঁ চলো স্নান করবা। আজকে ব্লগে এই পর্যন্ত, দেখতে থেকেও ভালোবেসো, শেয়ার তো না, কমেন্ট করো, লাইক করো, শেয়ার অনেক দূরের কথা। টাটা।